জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, বাড়তি মজুদের মানসিকতাকে বড় সমস্যা বলে মন্তব্য করেছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বলেন, অতিরিক্ত তেল কেনা বা মজুদ হলে ঘাটতি দেখা দিতে বাধ্য। জ্বালানি তেল নিয়ে ভোগান্তি থামছেই না, আজও রাজধানী সহ দেশের ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন। বন্দর নগরীর চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে সরকার নির্ধারিত পরিমাণে দেওয়া হচ্ছে জ্বালানি তেল। তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বরং এপ্রিলে বর্তমান মজুদের বাইরে 1.5 লাখ মেট্রিক টন তেল যুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হয়। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান। দেশে সংগঠিত গুম, খুন সহ সব হত্যাকাণ্ডের বিচার হবে, সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জেলা পরিষদ প্রশাসকদের। ময়মনসিংহে গেল 13 দিনের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে হাম আক্রান্ত 5 শিশু। রাজশাহী মেডিকেলে গত কদিনে মৃত্যু হয়েছে 30 শিশুর। ইউনিসেফের মাধ্যমে হাম সহ 6টি রোগের টিকা এপ্রিলের প্রথম সপ্তাহে আসছে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রধানমন্ত্রীর বক্তব্য এবং রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ যে কোনো প্রচারণা টেলিভিশন মিডিয়ায় প্রচারের তাগিদ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। 1 বছরের ব্যবধানে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনা বেড়েছে, জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। 377 দুর্ঘটনায় নিহত 394 জন, আহত 1288 জন। বাংলাদেশে যে সরকারি থাকুক, জাপান সবসময় সহযোগিতা ও সমর্থন দিয়ে গেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সাইদা শিনিচা। সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজউদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজায় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ বিভিন্ন দলের সদস্যরা। ইরানে টানা 1 মাস হামলার পর দেশটির তেল সম্বন্ধে আগ্রহের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আভাস দিয়েছেন তেল সমৃদ্ধ খার্ক দ্বীপ দখলের। মিয়ানমারের সামরিক জান্তা প্রধান জেনারেল মিন আং হলাইন সহ 3 জনকে রাষ্ট্রপতি প্রার্থী মনোনীত করেছে দেশটির পার্লামেন্ট। বিশ্বকাপের প্রস্তুতি পর্বে ব্রাজিলের পর কলম্বিয়াকে হারালো ফ্রান্স। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে 3 গোলে জয় পায় দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আন্দামান সাগরের ঢেউ পেরিয়ে বাংলাদেশের 2 সাঁতারু 10 কিলোমিটারের এক কঠিন যাত্রা শেষ করলেন। তারা হলেন মোস্তাফিজুর রহমান ও হুমায়ুত ইশাক মুন। পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ 1433 উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। শান্তিপূর্ণ উৎসব আয়োজনের আশা উপাচার্য সায়েম হক বিদিশার। ট্রেলারে ঝড় তুলেছে হ্যারি পটার। 2 দিনে 227 মিলিয়ন ভিউ। আগামী বড়দিনে মুক্তি পেতে পারে সারা দুনিয়া মাতানো উপন্যাস অবলম্বনে নির্মিত টিভি সৃষ্টি।